বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে, এ ব্যাপারে শরীয়তের বিধান জানাবেন। বোন ফারজান আঞ্জুম, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন, তারা যদি গায়রে মাহরাম হয়ে থাকেন, তাহলে সেটি একটি নাজায়েজ এবং গুনাহের কাজ। কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন। যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কাতারকে পুরুষদের কাতারের চাইতে ভিন্ন রাখতে বলেছেন, শেষের দিকে রাখতে বলেছেন। সেখানে আপনি যদি কোনো আয়োজনে, কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন, তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা। এখানে যারা আয়োজক হবেন, যারা এখানে সামিল হবেন, তারা অবশ্যই গুনাহগার। তবে হ্যাঁ, আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা নাজায়েজ না হতে পারে। কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন, সমর্থন করেন বা যাদের সাথে সামিল হয়েছেন, তারা অবশ্যই গুনাহগার হবে। কেন শরিয়াত পর্দার এই বিধানের কথা বলে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে, সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে, তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়ানোর যে আপনার দুঃসাহস, সেটা আমরা করতে যাব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই, তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে, পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে। প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন, পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পার্টিশন থাকবে। যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে। আর না হলে করছেন ইফতারের আয়োজন, একটা ইবাদত, কিন্তু সেই ইবাদতটা যদি আপনি মন মতো করেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন, তাহলে সেই ইবাদত হবে না, সেটা বরং গুনাহে পর্যবসিত হতে পারে।